ভিজুয়াল লার্নিং চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমরা বুঝব কলামস ল এর ভেক্টর ফর্ম। সাথেই আমরা বুঝব ভেক্টর ফর্ম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টার্মস। চলো এটাকে শুরু থেকে শুরু করি। আগের ক্লাসগুলোতে নিশ্চয়ই ভেক্টর সম্পর্কে শুনেছ। ভেক্টর হলো একটি ফিজিক্যাল কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই থাকে। এক্সাম্পল হিসেবে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি বা ফোর্স। এই তিনটি এক্সাম্পলস থেকে আমরা দেখতে পারি যে এই কোয়ান্টিটিস এর একটি নির্দিষ্ট ডাইরেকশন থাকে, তাই এগুলোকে ভেক্টর কোয়ান্টিটি বলা হয়। এখন ধরো দুটি পয়েন্ট চার্জ Q1 এবং Q2 3D স্পেসে পয়েন্ট এ এবং বিতে রাখা হয়েছে। এই দুটি চার্জ সিমিলার বা ডিফারেন্ট হতে পারে। এই ক্ষেত্রে আমরা এগুলোকে পজিটিভ ধরে নেব। এখন যেহেতু এই পয়েন্ট চার্জেস 3D স্পেসে আছে, তাই আমাদের এগুলোর পজিশন ডিফাইন করতে একটি অরিজিন পয়েন্ট নিতে হবে, যেখানে এক্স, ওয়াই এবং জি এক্সিস এর রেফারেন্স লাইন্স থাকবে। এটিকে আমরা ফ্রেম অফ রেফারেন্স বলি। এখন ধরো অরিজিন থেকে পয়েন্ট এ এর ডিস্টেন্স r1 এবং পয়েন্ট বি এর ডিস্টেন্স r2। r1 এবং r2 কে আমরা পজিশন ভেক্টরস বলি। পজিশন ভেক্টর আমাদের অবজেক্টের অরিজিন থেকে ডিস্টেন্স এবং ডাইরেকশন দুটোই বলে দেয়। মনে রাখবে r এর উপর অ্যারো চিহ্ন ভেক্টর ফর্মকে রিপ্রেজেন্ট করে। এখন আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত একটি ভেক্টর কনসিডার করব, যা দুই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স এবং ডাইরেকশন বোঝাবে। যদি আমরা ডাইরেকশন পয়েন্ট এ থেকে বি কনসিডার করি, তাহলে এটিকে r12 দ্বারা রিপ্রেজেন্ট করব, এবং যদি পয়েন্ট বি থেকে এ কনসিডার করি, তাহলে এটিকে r21 দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে। এখন যেহেতু আমরা জানি যে দুটি চার্জ পজিটিভ, তাই তারা একে অপরকে রিপালসিভ ফোর্স প্রদান করবে। চার্জ Q1 চার্জ Q2-তে ফোর্স F21 দেবে এবং চার্জ Q2 চার্জ Q1 এ ফোর্স F12 দেবে। মনে রাখবে ফোর্স ভেক্টরের প্রথম ডিজিট প্রাইমারি চার্জ নির্দেশ করে, অর্থাৎ যার উপর ফোর্স লাগছে, আর দ্বিতীয় ডিজিট সেকেন্ডারি চার্জ নির্দেশ করে, অর্থাৎ যে ফোর্স দিচ্ছে। এবার আসো আমরা কলামস ল ব্যবহার করে এই ফোর্সগুলোর ক্যালকুলেশন করি। কলামস ল অনুযায়ী এই দুটি চার্জেস একে অপরকে একটি নির্দিষ্ট ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট বা রিপিল করবে, এবং এই দুই ফোর্সের ভ্যালু দুই চার্জ এর ম্যাগনিটিউড এর প্রোডাক্টের ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, এবং তাদের ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল হবে। সিম্পল ফর্মে আমরা এই ফোর্সকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমরা এই ইকুয়েশনকে ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করি, তাহলে এটি হবে এখানে F21 Q2-তে লাগা ফোর্স। এটির জন্য আমরা ডিস্টেন্স r12 কনসিডার করব, এবং কারণ এই ফোর্সের ডাইরেকশন চার্জ Q1 থেকে চার্জ Q2 এর দিকে। মনে রাখবে যেহেতু এটি ভেক্টর ফর্মে আছে, তাই ডাইরেকশন শো করার জন্য আমরা ইউনিট ভেক্টর ব্যবহার করব, যা হবে r12। ইউনিট ভেক্টরের ভ্যালু ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ ভেক্টর হয়, তাই আমরা ইউনিট ভেক্টরকে দেওয়া ভ্যালুস দ্বারা রিপ্লেস করব। ইকুয়েশনকে সিম্পলিফাই করলে আমরা এটি পাব। এইভাবে ফোর্স F12 এর জন্য এই ইকুয়েশন আসবে। এই ভেক্টর ইকুয়েশনকেই আমরা কলামস ল এর ভেক্টর ফর্ম বলি।